অবশেষে পূরণ হলো স্বপ্ন। বড় সুখবর আসতে যাচ্ছে দেশের ফুটবল মহলে। আরও এক ইতিহাস গড়ার সামনে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে পেল বিশ্বমানের এক ফুটবলার। হামজার পর এবার আসছেন আরেক নতুন হামজা চৌধুরী। শামিত সোম আর ফাহমিদুলের সঙ্গে 10 তারিখই হতে পারে তার অভিষেক। সিঙ্গাপুর ম্যাচের আগে পাওয়া নতুন বিশ্বমানের ফুটবলারকে নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। প্রবাসী ফুটবলারদের আগমনের এক জোয়ার বইতে শুরু করেছে দেশের ফুটবল অঙ্গনে। সামনে সিঙ্গাপুর ম্যাচের আগে এক ঝাঁক তারকা ফুটবলার নিয়ে খেলতে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। হামজা চৌধুরীর আগমনের পর থেকে রাতারাতি পাল্টাতে শুরু করেছে সবকিছু। শামিত সোম, ফাহমিদুল ইসলামের মতো নামি দামি সব ফুটবলার আসছেন মাতৃভূমির টানে বঙ্গপারের এই ছোট্ট দেশটিকে প্রতিনিধিত্ব করতে। সেই ধারাবাহিকতায় সিঙ্গাপুরের ম্যাচের পূর্বে মিলল আরও একটা সুখবর। এবার এক বিশ্বমানের ফুটবলার যোগ দিতে পারেন টাইগার স্কোয়াডে, যার অপেক্ষায় ছিল কোটি কোটি সমর্থক গোষ্ঠী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর দেখা দেখি আগ্রহ বেড়েছে আরো বেশ কিছু প্রবাসীর। এদের মধ্যে অন্যতম বড় নাম শামিত সোম। কানাডার জাতীয় দলে খেলা এই ফুটবলার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবেন নতুন অধ্যায়। তার সাথে এবার দেখা যেতে পারে কিউবা মিচেলকেও। বেশ কিছুদিন ধরেই দেশের ফুটবল অঙ্গনে এক আলোচিত নাম এটি। নানা জল্পনা কল্পনা থাকলেও দুদিন আগে ঘোষিত প্রাথমিক স্কোয়াডে নাম ছিল না তার। তবে ম্যাচের দিন যত ঘনিয়ে আসছে ততই সুনিশ্চিত হচ্ছেন তিনি। এবার এই ফুটবলারকে নিয়ে মিলল মহা খুশি সংবাদ। গেল সপ্তাহে ইংল্যান্ডের বার্মিংহামে মায়ের সাথে পাসপোর্ট তৈরির কাগজপত্র জমা দিয়েছিলেন কিউবা মিচেল। এবার সেই কাজ সম্পন্ন হয়ে গেছে। ব্রিটেন থেকে খবর মিলেছে বাংলাদেশের পাসপোর্টের কার্যক্রম শেষ। সোমবারই হাতে পাবেন তিনি। আর এতেই খুলে গেছে সম্ভাবনার নতুন দুয়ার। এর আগে তার নানা আর নানির পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দূর হয়েছিল। এরপর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি। তার পরপরই এনওসি দেয় তার ক্লাব। এবার পাসপোর্ট পাওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিক হয়ে গেলেন কিউবা মিচেল। এখন অপেক্ষা শুধু ফিফার ক্লিয়ারেন্স। সেটা পেয়ে গেলেই হবে স্বপ্ন পূরণ। মূলত পাসপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে বাফুফে থেকে আবেদন করা হবে ফিফার কাছে, যা 2 থেকে 3 দিনের মধ্যে সম্পন্ন করা সম্ভব। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের বাকি আরো এক সপ্তাহ। তাই এরই মাঝে যদি অনুমোদন পাওয়া যায় তাহলে লাল সবুজের জার্সি গায়ে অভিষেক হতে আর কোনো বাধা থাকবে না তার, অর্থাৎ শীঘ্রই যোগ দিতে পারবেন স্কোয়াডে। এদিকে বাফুফে থেকেও মিলেছে সেই রকম ইঙ্গিত। সিঙ্গাপুর ম্যাচের আগে চূড়ান্ত স্কোয়াডের নাম থাকতে পারে তার। ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলের বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি। সেই সূত্রে তার বাংলাদেশের হয়ে খেলার সুযোগ ছিল। ফুটবল ফেডারেশনেরও তার দিকে নজর ছিল অনেক দিন ধরেই। শেষমেশ তিনিও গায়ে জড়াতে যাচ্ছেন বাংলাদেশের জার্সি। কিউবা মিচেল একজন সেন্ট্রাল মিডফিল্ডার। খেলার গতি নিয়ন্ত্রণে তিনি বিশেষভাবে দক্ষ। ড্রিবলিং, শর্ট পাসিং, কুইক ট্রানজেকশন সব দিক দিয়েই তিনি পরিপূর্ণ। পাশাপাশি তার টার্ন নেওয়ার ক্ষমতা আর ক্লোজ কন্ট্রোলে বল ধরে প্রতিপক্ষকে বোকা বানানোর দক্ষতাও প্রশংসনীয়। ডায়াগনাল পাসে পজিশন সুইচ করতেও দারুণ প্রচুর। সেই সঙ্গে ট্যাকলিংয়েও যথেষ্ট দক্ষতা দেখাতে পারেন। এই সব গুণাবলী তাকে একজন পরিপূর্ণ মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠা করেছে। প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও ব্যবহার করা যেতে পারে তাকে। তাই জাতীয় দলে কিউবা মিচেলের যোগদান নিঃসন্দেহে শক্তি বাড়াবে মিডফিল্ডে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণা ও মাঠে তার ঝলক দেখার।